আসসালামু আলাইকুম বন্ধু, ইতালির রোম থেকে প্রবাসী পিন্টু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের মানুষ অনেকে হয়তো ভাবেন যে ইউরোপ হচ্ছে ধনীর দেশ, ধনী রাষ্ট্র, সেখানে গরিব মানুষ আছে কিনা। অবশ্যই আছে। বিশ্বের প্রতিটি দেশে গরিব মানুষ আছে, গরিব মানুষের বসবাস আছে। তো আসুন দেখি ইতালির গরিবেরা কোথায় কিভাবে কেনাকাটা করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীত এসে গেছে, তাই সবারই দরকার মোটা জ্যাকেট এবং কম্বল। এই যে দেখুন, এখানে অনেক ধরনের কম্বল রাখা হয়েছে বিক্রির জন্য। আপনারা হয়তো ভাবছেন যে ইউরোপে বোধহয় কোনো গরিব মানুষ নেই, কিন্তু কথাটা মিথ্যে। ইউরোপেও গরিব বাস করে, আর তাদের জন্যেই এক এক দিন এক এক এলাকায় বাজার বসে। এই যে দেখুন, যার যেটা প্রয়োজন এই দিনটির জন্য তারা অপেক্ষা করে। এই যে এখানে মোটা মোটা জ্যাকেটও আছে। আমাদের এখানে প্রতি শনিবার দিন এই বাজারটা বসে। এই বিভিন্ন ধরনের গাছ, যার যেটা প্রয়োজন এখান থেকে কিনে নিয়ে যায়। আজকে আপনাদের পুরা বাজারটা আমি ঘুরে দেখাবো, মার্কেটটা। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, এই মার্কেটটা যে বসে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল, বাসার জন্য অনেকেই নিয়ে যায় এখান থেকে ফুল কিনে ঘর সাজাবার জন্য। দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ, মহিলাদের জন্য ব্যাগ, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ব্যাগ। 10 ইউরো করে বিক্রি করে থাকে ব্যাগগুলো। আমি এবার সবজি মার্কেটে প্রবেশ করব। এই যে দেখুন, বিভিন্ন ধরনের সবজি, ফল, সব তাজা 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 সবজি, তাজা তাজা ফল। এই যে আমাদের দেশীয় সব কিছু এখানে পাওয়া যায়। টমেটো, বেগুন, এই যে শিমলা মরিচ যেটাকে আমরা বলি। এই যে ভদ্রলোক আমাকে ডাকলেন তাকে একটু ভিডিও করার জন্য। দেখুন, সে সবজি পরিষ্কার করতেছে, তাকেও একটু খুশি করলাম, ভিডিওটা করে দিলাম। আপনারা শুনলে অবাক হবেন যে এই যে দেখছেন সবজির দোকান, এগুলো কিন্তু এক একটা গাড়ি, ঠিক আছে, বিশাল আকারের এক একটা গাড়ি, গাড়ির ভিতরে দোকান। এই যে দেখুন, আমাদের দেশের মতো মিষ্টি কুমড়া কেটেও বিক্রি করে এখানে। তো যেটা বলছিলাম, এই যে আমি আবারও চলে এসেছি আপনার ওই রেডিমেড কাপড়ের এখানে। তো এক একটা গাড়ির ভিতরে এক একটা দোকান, বিশাল বিশাল এক একটা গাড়ি, আমাদের দেশে যেরকম 5 টনি ট্রাকের মতো। সব কিছু পাওয়া যায় এখানে। আপনার বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক, নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস সবই পাওয়া যায়। আর এই দিনটির জন্য ইতালির গরিব মানুষ যারা আছে তারা অপেক্ষা করে, কারণ এখানে খুব কম মূল্যে, খুব সস্তায় সব কিছু পাওয়া যায়। তাই এই যে দেখুন শীতের জ্যাকেট, আমিও একটা জ্যাকেট কিনবো আজকে আর কি, সে ধরনেরই নিয়ত করে বেরিয়েছি।
ইদানিং হলুদ কালারের প্রতি আমার খুব আকর্ষণ বৃদ্ধি পেয়েছে, আমি নিজেও জানি না কেন। হলুদ কালারটা কেমন লাগে আপনাদের কাছে, আপনি একটু জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন থেকে মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি আমার পাশেই থাকবেন। এই যে দেখছেন মহিলাদের জিনিসপত্র এখানে বিক্রি হয়। এই যে স্যান্ডেল, সব কিছু পাওয়া যায়। করোনার কারণে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। প্রতি শনিবার এই মার্কেটটি বসে, আর প্রতি শনিবারই আমরা কিছু না কিছু কেনাকাটা করে থাকি। এই যে বাচ্চাদের মোজা, এখানে দেখুন এই যে বড় বড় জ্যাকেট, শীতের জ্যাকেট, মোটা মোটা জ্যাকেট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখন থেকে আমি ইতালির বিভিন্ন এলাকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর মেয়েদের টুপি সহ বিভিন্ন চশমা এবং মেয়েদের জিনিসপত্র। আমার একটা টুপিও প্রয়োজন, দেখলাম এ ধরনের, কিন্তু এটা বেশি ভালো লাগতেছে না, কালারগুলোও ভালো না। ব্ল্যাক কালারের টুপি কেমন লাগে আপনাদের কাছে? আমি অবশ্য ব্ল্যাক কালারটা পছন্দ করি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভালোবাসা বাড়বে আত্মীয়তা। তার জন্য কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবাসী পিন্টুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।